Good morning, my dear students. How are you? I hope you are certainly well. I am also well. Thank you. You all welcome to online class. I am Muhammad Fazl Rabbi Pramani, Senior Teacher, Police Lines School and College, Rangpur. Today's lesson, Traffic Lights, Unit 8, Lesson 1 to 4. Traffic lights. What is traffic lights? Traffic lights means যানজট চলাচলের যে নিয়ন্ত্রণ করা হয় এই জন্য যে বাতি ব্যবহার করা হয় এটাই হচ্ছে ট্রাফিক লাইট। যানবাহন চলাচল নিয়ন্ত্রণের বাতি, এটাকে আমরা কি বলি? ট্রাফিক লাইট। নাও ইউ ক্যান সি ট্রাফিক লাইটস। এখানে তিনটে বাতি দেখতে পাচ্ছ, তাই না? সব উপরে রয়েছে লাল বাতি, মাঝখানে ইয়েলো বাতি, নিচে সবুজ বাতি। বাতিগুলো কি রকম দেখো? বৃত্তাকার, তাই না? গোল, সার্কেল। বড় বড় শহরে, in big cities we can see traffic lights to control traffic jam. Vehicles, to control vehicles we can see traffic lights in big cities. বড় বড় শহরগুলোতে যানবাহন নিয়ন্ত্রণ, চলাচলের নিয়ন্ত্রণের জন্য আমরা দেখতে পাই ট্রাফিক লাইটগুলো আমরা দেখতে পাই বড় বড় শহরে, তাই না? ঢাকা শহরে দেখা যায়, চট্টগ্রামে দেখা যায়। এই ট্রাফিক লাইটস না থাকলে, না ব্যবহার করলে আমরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না, আমাদের পক্ষে সম্ভব হতো না, তাই না? এই জন্য যানবাহন নিয়ন্ত্রণ, চলাচল নিয়ন্ত্রণের জন্য, শৃঙ্খলভাবে শহরে চলাফেরার জন্য বড় বড় শহরে আমরা ট্রাফিক লাইট ব্যবহার করি। এখন ইউ ক্যান সি রেড লাইট, ইয়েলো লাইট অ্যান্ড গ্রিন লাইট। এটা একটা কবিতা আকারে লেখা আছে, দেখো তোমরা। রেড লাইট, রেড লাইট, হোয়াট ডু ইউ সে? I say stop and stop right away. লাল বাতিকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কি বলো? জবাবে সে বলছে, আমি বলি থামো, সঠিক ভাবে তোমরা সময়ে থেমে যাও। এবার ইয়েলো লাইটকে, হলুদ বাতিকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়েলো লাইট, ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? হলুদ বাতি, হলুদ বাতি তুমি কি বুঝাও? জবাবে হলুদ বাতি বলছে, আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন। আমি বুঝাই তোমরা ধীরে চলো এবং সবুজ বাতি জন্য অপেক্ষা করো। যখন সবুজ বাতি জ্বলবে তখন তোমরা চলে যাবে। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? সবুজ বাতিকে আবার প্রশ্ন করা হচ্ছে, সবুজ বাতি তুমি কি বলো? আই সে গো বাট লুক বোথ ওয়েজ। আমি বলি উভয় পাশে দেখে তোমরা চলে যাও। থ্যাংক ইউ রেড, ইয়েলো, গ্রিন। ধন্যবাদ, ধন্যবাদ লাল, হলুদ, সবুজ বাতি। নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন। এখন আমরা জানলাম ট্রাফিক
বাতিগুলো কি? হ্যাঁ, এগুলো আমাদের সবারই জানা দরকার। উই অল শুড নো অ্যাবাউট দ্য ট্রাফিক লাইটস হোয়েন উই গো, আমরা কখন যাব, হোয়েন উই উইল গো ইন দ্য বিজি স্ট্রিট, হোয়েন উই ক্যান সি দ্য গ্রিন লাইট উই ক্যান গো সিং বোথ সাইড, তাই না? আমরা উভয় পাশে দেখে যেতে পারি সবুজ বাতি জ্বললে। নাও when you see red light you should stop, লাল বাতি দেখলে তোমার থেমে যাবে, ওই অবস্থায় চলা যাবে না। যদি তোমরা লাল বাতি চলা অবস্থায় চলো তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, তাই না? দেয়ার মে বি অ্যান অ্যাক্সিডেন্ট, ইউ মে গেট হার্ট, ইউ মে ডাই ইফ ইউ ট্রাই টু গো when you see the red light, লাল বাতি জ্বলা অবস্থায় তুমি যদি চলার চেষ্টা করো তাহলে তুমি কি হবে? দুর্ঘটনায় পতিত হবে, আঘাত পাবে, এমনকি মৃত্যুও বরণ করতে পারো, তাই না? তাহলে রেড লাইট যখন জ্বলবে তখন আমরা থেমে যাব, সবুজ বাতি যখন জ্বলবে তখন কি করব? তখন আমরা উভয় পাশে দেখে রাস্তা পার বা চলে যাব। I hope you can understand the traffic lights. You should follow the rules of traffic lights. এই ট্রাফিক বাতির নিয়মগুলো তোমরা অনুসরণ করবে, তাহলে কি হবে? তোমরা নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে। It will help you to reach your destination safely. Do you understand what I say? Now we learn numbers. Lesson 3 to 4. It is very easy. You can write it easily. 31, দেখো এখানে 31 আছে সংখ্যায়, 31 in number and 31 in word, এবং কথায়ও লেখা আছে 31 বা 32, এটা তোমার কথায় লিখবে। You will write 32 in words, এই 32 নম্বর এটা ইংরেজি তোমরা লিখবা 32। তারপরে দেখো 34, 3 এর পর 4, এটা কথায় লিখবা। You will write the numbers 34 in word। এবার 36, এটাও in word তোমরা লিখবা, কথায় লেখো। 37, write 37 in word, 37 কে কথায় লেখো। 39, এই যে শূন্যস্থান দেওয়া আছে এখানে তোমরা কথায় লিখবা। You will write the numbers in word 41, 43, 45, 48, এগুলা যেগুলো ফাঁকা চিহ্ন দেওয়া আছে এখানে তোমরা লিখবা। Write the numbers 1 to 500 in figure, এই তোমরা সংখ্যায় এই নাম্বারগুলো 1 থেকে 500 পর্যন্ত লিখবে। Write them in columns of 10 in your exercise book, তোমার অনুশীলন খাতায় কয়টি কলামে লিখবে? 10টি কলামের মধ্যে লিখবে। এখানে দেখো তোমরা কাউন্ট 100 of something in your home, street or school,
তোমার বাসায় বা পথে, রাজপথে, রাস্তায় অথবা বিদ্যালয়ে ১০০টি জিনিস তোমরা গুনবে। যে জিনিসগুলো তোমরা দেখতে পারো, বাসায় দেখো এরকম যে ১০০টা জিনিস গণো, রাস্তায় চলতে দেখছো এরকম ১০০টা জিনিস তোমরা গণো, কাউন্ট করো, তারপর বিদ্যালয়ে দেখছো এরূপ গণনা করো। রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট, এবং এই সম্পর্কে একটি বাক্য লিখো। বাসাতে মনে করো তুমি দেখতে পাও অনেক কিছু, ইউ ক্যান সি মেনি থিংস ইন ইয়োর হাউস, ইন ইয়োর হোম। বাসাতে অনেক কিছু দেখতে পারো, তাই না? সে লেখো, ইন মাই হোম দেয়ার আর 10 প্লেটস অন দ্য ডাইনিং টেবিল। আমার বাসায় ডাইনিং টেবিলে ১০০টি প্লেট রয়েছে। এভাবে রাস্তায় চলছো, তখন তুমি দেখলা, ইন মাই স্ট্রিট দেয়ার আর 10 রিক্সাস। রাস্তায় তুমি চলতে দেখলা যেখানে ১০০টি রিক্সা। ইন মাই স্কুল দেয়ার আর 10 চিলড্রেন ইন ক্লাস 4। আমার বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে ১০০ জন ছাত্রছাত্রী রয়েছে। এইভাবে আরো সেন্টেন্স ইউ ক্যান রাইট মেনি সেন্টেন্স। হোয়াট ক্যান ইউ সি ইন ইয়োর হোম, স্ট্রিট অর স্কুল। বাসায় এরকম তোমরা জিনিস দেখতে পাও। হোয়াট ইউ ক্যান কাউন্ট, যেগুলো গণনা করা যায়, সেই জিনিসগুলো তোমরা বাসায় একটা তালিকা সেন্টেন্স লেখো। এবং বিদ্যালয়ে দেখা যায়, গণনা করা যায় এমন জিনিস লেখো। রাস্তাতে চলতে ফিরে দেখা যাচ্ছে এরকম জিনিস তোমরা লিখবা। যেমন ইন মাই স্ট্রিট দেয়ার আর 10 মোটরসাইকেলস। 100 মোটরসাইকেল দাও, 100, দেয়ার আর 100 মোটরসাইকেলস। ইন মাই স্কুল দেয়ার আর 100 স্টুডেন্টস ইন ক্লাস 7। আমার বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে ১০০ জন ছাত্রছাত্রী আছে। এখন টিচারও দিতে পারো, ব্রেঞ্চ দিতে পারো। ইন মাই স্কুল দেয়ার আর 100 চেয়ার্স ইন টিচার্স কমন রুম। এভাবে দিতে পারো। বাসাতে বাসাতেও এরকম কাউন্টেবল জিনিস দিতে পারো, যেগুলো গণনা করা যায়। ইন মাই হোম দেয়ার আর 100 কি দেওয়া যায় দেখো, 100 বুকস দাও। ইন মাই হোম দেয়ার আর 100 বুকস অন দ্য টেবিল। এইভাবে তুমি গণনা করো, দেখো কোনটা জিনিস তোমার সামনে আছে, দেখে দেখে তুমি বসাই দাও। ইন মাই হোম, বাড়িতে আর কি জিনিস আছে গণনা করা যায়? ইন মাই হোম দেয়ার আর 100 ম্যাঙ্গোস অন দ্য টেবিল। বিদ্যালয়ে আর কি জিনিস গণনা করা যায়? ইন মাই স্কুল দেয়ার আর 100 সিট বেঞ্চ। মানে ১০০টি বসার বেঞ্চ রয়েছে, তাই না? এরকম হোয়াট ইউ ক্যান কাউন্ট, ইউ শুড give examples with the countable nouns, and with them you should make sentence. Now I hope you can produce, you can make this kind of sentences with countable noun. It is not so hard, it is very easy. You can produce it very easily. Thank you very much. See you again.